নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 1432 বাংলার এই বছরটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং মীন রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, কর্মের জায়গায় মারাত্মক অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেটা সার্ভিসের ক্ষেত্রে, সেটা বিজনেসের ক্ষেত্রে। এই যে অপরচুনিটি, সোর্স অফ ইনকামের জায়গাটাই কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকামের জায়গাটায় একাধিক উৎস ক্রিয়েট হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সোর্স অফ ইনকামের জায়গায় স্ট্রং কোনো পার্সন বা অর্গানাইজেশনের সাপোর্ট পাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম 1432 এই সালটিতে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে সঞ্চয় না করার প্রবণতা। আমি মিসইউজ বলছি না, কিন্তু সঞ্চয় না করার প্রবণতা এবং অহেতুক অর্থ অন্যকে তুষ্ট করার জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটা। আমার একজন আত্মীয়র বিয়ে হচ্ছে, দেখা গেল আমি আমার অর্থনৈতিক জায়গা দেখাবার জন্য যেখানে 50,000 টাকার সোনার একটা জিনিস দিলে হয়ে যেত, সেখানে 7 লক্ষ টাকার একটা সোনার জিনিস দিচ্ছি। আমি নিজের চোখের সামনে এরকম দেখেছিলাম আমার জীবনে। অহেতুক, তার কিন্তু রয়েছে ভুড়ি ভুড়ি রয়েছে, কিন্তু 10 লক্ষ, তখনকার দিনে 10 লক্ষ নয়, তখনকার দিনে 50,000 1 লক্ষ মানে বিশাল ব্যাপার ছিল। অহেতুক খরচা করেছিল, আমি দেখেছিলাম। তো এই ক্ষেত্রেও কিন্তু তাই অহেতুক আমি দেখা যাচ্ছে, আমি তো 10 লক্ষ বললাম, 20-30 লক্ষ টাকাও বা যার যা অবস্থান সেই অনুপাতে। এটা করার কিন্তু কোনো মানে হয় না, কোনো প্রতিযোগিতা নয়। আমি যদি কোনো শুভেচ্ছা বার্তা বা আমি যদি কোনো গিফট দিই, সেটা কারোর সাথে প্রতিযোগিতা কেন হবে? কিন্তু আত্মীয়দের মধ্যে এই প্রতিযোগিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মিডল ফেজ 1432-এর মিডল ফেজ থেকে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা, অ্যারোগেন্ট হয়ে যাওয়ার জায়গা এবং যা হবে হবে দেখা যাবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা বা ইনভেস্ট করার জায়গা, নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গা, এক্সটেন্ড করার জায়গা, বিজনেস ক্ষেত্র বিশেষ করে ইনভেস্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ও যা হবে হবে, এখন ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই চিন্তাটাই আসবে। তার কারণ তার আগে 3-4 মাস 5 মাস সে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু তার মানি ট্রানজেকশন হয়েছে, তার লেভেল বেড়েছে, অর্থনৈতিক সিকিউরিটির জায়গায় এসছে। কিন্তু এই চিন্তাধারাটা অত্যন্ত নেগেটিভ, এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা সার্ভিস হোল্ডার, গুপ্ত শত্রুতার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা গেলেও বসের সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট বা কর্মচারীদেরকে কিন্তু কখনো নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স করবে না। হাসতে হাসতে আনন্দ করতে করতে দরকার হলে তাদের সাথে বসে এক থালাতে ভাত খেতে হবে বা খাবার খেতে হবে কাজ উদ্ধারের জন্য। সারাক্ষণ ভুরু কুচকে থাকলাম, সারাক্ষণ আমি আমার মতন করলাম না, হাসতে হাসতে সবকিছু করতে হবে। আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করবো, সামনের মানুষটাও কিন্তু ফিডব্যাক সেরকম ভাবে দেবে। আমি যদি বলি কেমন আছেন আপনি, ভালো আছেন, সে কখনো হ্যাঁ ভালো আছি দাদা বলবে না, সে বলবে হ্যাঁ ভালো আছি। আর আপনি কি ভালো আছেন, হ্যাঁ দাদা ভালো আছি। রিফ্লেকশনটাই হচ্ছে এই, তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অবৈধ ক্রিয়াকলাপ, বিশেষ করে চরিত্রহীনতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ কসাস এবং কনসাস। বিজনেস ম্যানেজের ক্ষেত্রে খুব সাবধান। যদি তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ বা তোমার খুব বন্ধু, সে তোমার মানে দেখা যাচ্ছে বিজনেস পার্টনার, তাহলে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে অনেক সময় দেখা যায় শালাবাবুকে নিয়ে আমি বিজনেসটা করছি, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। বউ বলেছে তোমার বিজনেস ভালো চলছে, আমার ভাইটাকেও নিয়ে নাও। খুব সাবধান। শ্বশুর বাড়ির কোনো আত্মীয়রা যদি বিজনেসে ইনভলভ থাকে, তাহলে একদম স্ম্যাশড। যে বিজনেস করছো তার এগ্রিমেন্ট, কাগজপত্র যেন সঠিক মতন থাকে, এটা খুব সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। তুমি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছো, তাহলে কিন্তু যে দ্রব্য, যদি একাধিক দ্রব্য হয়, সেইগুলোর কিন্তু লিগেল না ইললিগেল, সেই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনৈতিক ইললিগেল জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা বড় গাড়ির বিজনেস করবে ভাবছো, আজকের দিনে তো বড় গাড়ি কেনাই যাবে না, এই বছরটাতে তো বড় গাড়ি কেনাই যাবে না। 1432 সালে 1432 সালে বড় গাড়ির বিজনেস যারা যারা করছো, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে ইললিগেল কেস, কাগজপত্র ঠিক নেই, বা হঠাৎ করে দেখা যাচ্ছে যাকে ড্রাইভার, যে কর্মচারী তোমার ড্রাইভার, যে সে তো তোমার কর্মচারী, সে দেখা যাচ্ছে মালের সাথে এইটা নিয়ে যাই না, তাহলে আমার এক্সট্রা ইনকাম হয়ে যাবে, ইললিগেল কেসে ফেসে গেলে। খুব সাবধান। কিন্তু কখনো নতুন গাড়ি কিনবে না। যদি গাড়ি কিনতে হয়, মানে মালবাহী গাড়ি যদি তোমাকে কিনতে হয়, তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে, কিন্তু ফার্স্ট হ্যান্ড কখনো গাড়ি কিনবে না। আর ছোট গাড়ির বিজনেস এই বছর টেরিফিক হবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দিতে পারি। ছোট গাড়ির বিজনেস 1432 সালে টেরিফিক হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথা মাথায় রেখো, তুমি যখন মানে যখন তুমি
স্নান করতে নেমেছো পুকুরে, তখন কিন্তু তোমার চুল ভেজাতেই হবে। তুমি যে কাজটা করছো রাত্রিবেলায়, তুমি যদি প্রফেশনাল মানে গাড়ি চালাও প্রফেশনালি, তাহলে রাত্রিবেলায়, দিনের বেলায়, দুপুর বেলায় এই নোংরামিকে কিন্তু তোমাকে হ্যান্ডেল করতেই হবে। আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, বা রেগে গিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা মারধর করে দিও না। সে দেখা গেল উদ্যত হয়ে মারতে এলো, তুমিও তাকে মেরে দিলে, কখনো নয়। এটাও কিন্তু একটা কি হবে, ইলিগাল অ্যাক্টিভিটিস এর পর্যায়ে যাবে। হ্যাঁ, সুতরাং অনৈতিক কাজকর্ম করবে, তার জন্য কিন্তু সাফার করতে হতে পারে। সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করবে, দুরন্ত, কিন্তু সেখানেও যাতে কোনো রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস না হয়। তোমার অজান্তে হচ্ছে না তো, ভালো মতন তোমাকে দেখতে হবে। মনে রেখো, এখানে যারা সাপ্লায়ার, তারা কিন্তু অর্থের জায়গাটায়, অর্থের নিয়ে যে আমাদের যে মানে লিখিত চুক্তি, সেটা সঠিক মতন যেন হয়ে যায়, তারপর কিন্তু তোমরা যা সাপ্লাই করার সেটা করবে। কনস্ট্রাকশন রিলেটেড কাজে, মাটি রিলেটেড কাজে, সৃষ্টিশীল রিলেটেড কাজে, মানে সৃষ্টিশীল মানে ফ্ল্যাট, বাড়ি, এই ধরনের কোনো জিনিস সৃষ্টি হচ্ছে, মানে এই গঠনমূলক যেই এই কাজ, এখানে কিন্তু যখন তুমি কোনো র মেটেরিয়াল সাপ্লাই করছো, তখন তোমার চুক্তিপত্রটা যেন ঠিক থাকে। অর্থ হঠাৎ করে আমি যেটা দেখতে পাচ্ছি, ট্রানজেকশনের জায়গায় নেগেটিভ হয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে যারা তোমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছো, সোশ্যাল মিডিয়া দ্বারা ইনকাম করছো, সেখানেও কিন্তু এমন কোন ইলিগাল অ্যাক্টিভিটিস তুমি করতে পারো, যার জন্য হঠাৎ করে দেখা যাচ্ছে তোমার ভালো ফলোয়ার্স রয়েছে, সাবস্ক্রাইব রয়েছে, কিন্তু হঠাৎ করে সেটা চোখ হয়ে গেল, এটাও কিন্তু হতে পারে। আর তাছাড়া আরেকটা কথাও বলি, যখন তুমি সোশ্যাল মিডিয়া দ্বারা কোনো কাজকর্ম করছো ব্লগার হিসেবে, এমন অনেকেই রয়েছে যারা তো পর্দার আড়ালে থাকে। যেমন আমার তো প্রতিদিন টিভিতে 7টা করে অনুষ্ঠান হয়, কিন্তু এমন অনেকে রয়েছে যারা কিন্তু ওই বাড়িতে বসেই করছে, এটাই তাদের প্রফেশন, তারা কোনো বাইরেও বেরোয় না, কিছু বেরোয় না। এই যখন মেঘের আড়াল থেকে যখন আমরা কোনো সৃষ্টি করি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে যারা ওই যৌন সুশ্রুরি মার্কা কোনো কাজ করে, বা যে কোনো ক্ষেত্রেই বলছি, অ্যাস্ট্রোলজারেরাও যা যা করছে, লটারি পাওয়ার সহজ উপায়, লটারির নাম্বার বলে দিচ্ছি, এটাও তো লিগেল নয়, ইলিগেল অ্যাক্টিভিটিস। তাহলে এই সবাইকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখান থেকে হঠাৎ করে মারাত্মক নেগেটিভ কোনো প্রভাব তোমাদের জীবনের উপর পড়তে পারে। এবার কিভাবে পড়বে সেইটা তোমরা তোমাদের ক্ষেত্রেই লক্ষ্য করবে, এক একজনের ক্ষেত্রে এক একজনের প্রভাব। তাই জন্য এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু খুব সাবধানতার সাথে, অনলাইন বিজনেস যারা করছো, টেরিফিক সময় অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। কেমন? অনলাইন ট্রানজেকশনের সাবধানতা, কিন্তু মানি ট্রানজেকশনের ক্ষেত্রে সাবধানতা অনলাইন, কিন্তু পজিটিভ জায়গা অনলাইন বিজনেসের জায়গাটা টেরিফিক। যারা যারা তোমরা অনলাইন রান মানে ওই আমাদের খাদ্যের বিজনেস করছো, টেরিফিক বছর 1432। যারা তোমরা অনলাইনে বস্ত্র রিলেটেড বিজনেস করছো, টেরিফিক। যারা যারা তোমরা অনেক ক্ষেত্রে দেখা যায় চামড়ার ব্যাগ, ঘর সাজানোর জিনিস, এই রিলেটেড যেই বিজনেস গুলো তোমরা করো প্রোডাক্ট নিয়ে, টেরিফিক জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরনের এই যে পাইকারি জায়গায় বা খুচরো বিক্রেতা, কম পুঁজির ইনভেস্ট লাগিয়ে যারা বিজনেস করছো, তাদের সিদ্ধান্তের জায়গায় গলত হয়ে যেতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, ঘরের মানুষকে বিশ্বাস করার চাইতে পাড়ার মানুষকে, অঞ্চলের মানুষকে, চায়ের ঠেকের মানুষকে, মদের ঠেকের মানুষকে, বিড়ি কাউন্টার করে খাওয়া মানুষদের জনকে, তাদেরকে বেশি পরিমাণে বিশ্বাস করবে। এই জায়গাটা কিন্তু একদম ঠিক নেই। ঘরের মানুষজনদেরকে বিশ্বাস করো। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, ঘরের মানুষ এই বছরটা পুরো 1432, এই বছরটা অত্যন্ত সাপোর্ট করবে তোমাকে, এবং অত্যন্ত অনেস্ট হবে। ভালো খারাপ, অর্থহীনতা, বিপুল অর্থ, সফলতা ব্যর্থতা, সব ক্ষেত্রে তোমার পাশে থাকবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মেম্বার থেকেও সাপোর্ট পাওয়া যাচ্ছে। মানে আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী ছাড়াও আমার যে ফ্যামিলি মেম্বার, যেমন আমার বাবা মা ভাই বোন, এদের থেকেও কিন্তু অত্যন্ত সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মঙ্গল রাহুর কানেকশন কেতুকে হিট করছে, এবং সেই কেতু কিন্তু বুধ এবং বৃহস্পতির দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। মাস্ততো, পিস্ততো, জ্যাঠতো, কাকাতো, এই সমস্ত যারা দাদারা রয়েছে, বোনেরা রয়েছে, ভাইয়েরা রয়েছে, এখান থেকে কসাস এবং কনসাস। আমার যে কোনো প্রফেশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কখনো কোনো আত্মীয় যেন না আসে, মানে কোনো চল তো আমরা 3 জনে মিলে এই বিজনেসটা করি, 2 জনে মিলে এই বিজনেসটা করি, কখনো কিন্তু নয়। এই জায়গাটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন? আমার চিন্তা ভাবনাগুলোকে আরেকটু মানে কি বলবো, আরেকটু কনসাস হয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন আছে, যেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 11th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দুটো পজিটিভ জায়গা হয়। আমি যে সফল হচ্ছি তাতে আমি স্যাটিসফাই হতে পারছি না, এটা আমাকে আরো সফলতার জায়গায় নিয়ে যায়। কিন্তু কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে।
তাহলে সবচেয়ে বড় কথা, মঙ্গল কেতুর অবস্থান কি হচ্ছে, তোর এত পরিশ্রম করছি মাসে মাত্র 50,000 টাকা, হঠাৎ করে দেখা গেল আমি ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস বা আমি দেখা গেল কোনো জুয়া বা ফাটকা রিলেটেড কোনো কাজকে বিশ্বাস করতে শুরু করলাম, আমার অনেক চাই, কারণ আমি স্যাটিসফাই হতে পারছি না। স্যাটিসফাই হওয়ার জন্য মঙ্গল এবং কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। হঠাৎ করে রাস্তায় বেরিয়েছো, একটা লটারি টিকিট কেটেই নি, লটারির দাম কত আমি জানি না, বোধহয় এখন একটু বেশি হয়েছে, কেন করবে এইগুলো? তো আমার যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, চোখের মনি দেখতে পাচ্ছি, সেখান থেকে তো মানে সরে যাওয়া, আমি গাছ তীর করে বাতাস, গাছের পাতা নড়ছে, এগুলো দেখতে পাচ্ছি, এই সিচুয়েশন ক্রিয়েট হওয়া। পরিশ্রম করছো, পরিশ্রম তুমি ভাবছো 1.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ উপার্জন করতে হবে, কিন্তু তুমি কিছুতেই 40-50 বেশি উপার্জন করতে পারছো না, তাই বলে আমি একটা ভুল পদক্ষেপ গ্রহণ করব, সেটা তো আমাকে সম্পূর্ণভাবে আমার ব্যর্থতার কারণ হয়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা কিন্তু বেশ ভালো, বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি, এমন কোন বন্ধু, যেই বন্ধু কিন্তু তোমার সাথে সেরকম বন্ধুত্ব নেই, কোন বন্ধুর মারফত হয়তো পরিচয়, দূরের কোনো বন্ধু বা অজানা কোনো বন্ধু এই বছরটাতে তোমাকে অদ্ভুতভাবে সাপোর্ট করবে। এমন কোন দূরের কোনো বন্ধু বা কারোর মারফত বন্ধুত্ব হয়েছে, আমার একজন বান্ধবী আছে, তার মারফত একটি মেয়ের সাথে পরিচয় হলো, দেখা গেল এমন পরিচয় হলো, সে আমার হৃদয় হয়ে গেল একেবারে, তাকে আমি এমন ভালোবাসতে শুরু করলাম, পরবর্তীকালে প্রেমিকা, তার পরবর্তীকালে দেখা যাচ্ছে আমার ওয়াইফ হয়ে গেল। ওয়াইফটা হয়তো একদম 1432-এই হলো না, কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে গেল। এটা হচ্ছে ভালোবাসার জায়গায় বললাম। এমনিতে কিন্তু এরকম অজানা বন্ধুরা অনেক সাপোর্ট করতে পারে। কি হয়েছে আপনার, কি হয়েছে আপনাকে, কেমন কেমন লাগছে, হয়তো সেরকম পরিচয়ও নেই, এই যে একটা ফিনান্সিয়াল ডিস্টার্ব চলছে, কত টাকা লাগবে, দেখো আমি বললাম 50,000 টাকা লাগবে বা 1 লাখ টাকা লাগবে, ঠিক আছে আমাকে 2 দিন সময় দিন, আমি ব্যবস্থা করে দিচ্ছি, সে কিন্তু ব্যবস্থা করে দিল। এটা জাস্ট এক্সাম্পল। এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে আমি দেখতে পাচ্ছি, অত্যন্ত ফ্রুটফুল পজিটিভ জায়গা। সন্তানদের ক্ষেত্রে বা আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে আমি স্টুডেন্টদের ক্ষেত্রে মারাত্মক কিছু ভুল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, তারা এতটা স্পর্শকাতর হবে, তাদেরকে কিছু বলতেই গেলে এই বছরে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা হঠাৎ করে ইমোশনাল হয়ে ভুল পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমি কিন্তু এই বছরে ঘুমানোর ওষুধ খাওয়া, কাপ সিরাপ খাওয়া, নেশা করা, এইগুলো কিন্তু স্টুডেন্টদের মধ্যে লক্ষ্য করতে পারছি। সেটা এমনি স্টুডেন্ট বা উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, উভয়ের ক্ষেত্রেই লক্ষ্য করতে পারছি, নেশায় অ্যাডিক্টেড হয়ে যাওয়া। সবচেয়ে বড় কথা, ইলিউশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধান। গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা, বেলেল্লাপনার মধ্যে পার্থক্যটা, ডিফারেন্স বিটুইন, সেটা কখনোই কিন্তু তারা বুঝবে না। বরঞ্চ যদি তার পিতা মাতা বা গার্জেন বা শিক্ষক বলতে চাই তুমি এটা ভুল করছো, তাদের সাথে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে যাবে, আমি যেটা করছি সেটাই ঠিক করছি, এই মানসিকতার জায়গাটা তাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং ভুল পদক্ষেপ গ্রহণ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে, উচ্চশিক্ষায় যারা শিক্ষিত পড়াশোনা করছো, আমি কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গায় ভুল মানুষকে চয়েস করার জায়গাটা লক্ষ্য করতে পারছি, এবং সততার প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। স্যাটিসফ্যাকশন, সেক্স স্যাটিসফ্যাকশনটাই আলটিমেট ভালোবাসা নয়, কিন্তু সেটাও কিন্তু বোঝার প্রয়োজন আছে। এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, প্রয়োজন এবং প্রয়োজন। যেমন রোগের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যায়, বিশেষ করে কিডনি জাতীয় রোগ, গল ব্লাডার রিলেটেড প্রবলেম, স্টোন হতে পারে, তারপরে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, সেক্স রিলেটেড প্রবলেম, মূত্রাশয় জাতীয় প্রবলেম, পেট জাতীয় প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট জাতীয় প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল এবং রাহুর অবস্থান, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মধ্য তালুতে দপ 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 করবে, রোদের মধ্যে বেশি থাকলে বা বেশি লেগে গেলে মাথা যন্ত্রণা করবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে, অত্যধিক ঘামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ভুলভাল চিন্তা করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 1432 সালে রাহু, মঙ্গল এবং শুক্র কেতুর অবস্থানের মধ্যে কিন্তু রবি চলে আসছে। তাহলে বাস্তুজনিত প্রবলেম, বাস্তু জনিত প্রবলেমের জায়গাটা মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি, বাস্তু দোষ ক্রিয়েট হয়ে যাচ্ছে এক্ষেত্রে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটা কথা আমি অবশ্যই বলবো, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান। আমি, আমার স্ত্রী, আমার অনেক ছেলে বন্ধু মেয়ে বন্ধু আছে, বা আমার স্ত্রীর ছেলে বন্ধু মেয়ে বন্ধু আছে, মীন রাশির জাতক জাতিকা যদি আমি হই বা আমার স্ত্রী হয়, অপোজিট সেক্সের যে বন্ধুরা, তারা দেখা যাচ্ছে বন্ধু হিসেবেই আমার পরিবারে আসতো, এই যে তৃতীয় ব্যক্তির প্রবেশ বা আমার ক্ষেত্রে তৃতীয় মহিলার প্রবেশ, সেটা কিন্তু আমাদের মধ্যে বিশ্বাসের জায়গায়, মর্যাদার জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। রাহু কানেকশন 12 নম্বর ঘর অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, তাই জন্য আমি যদি কর্ম নিয়ে দূরবর্তী স্থানে চলে যাই, বিদেশে চলে যাই, আমি যদি পড়ার জন্য বিদেশে চলে যাই,
তাহলে এই আমি যদি দূরবর্তী কোনো স্থানে চলে যাই, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, তাই জন্য কর্ম পরিবর্তনের জায়গাতেও যদি আমার দূরবর্তী স্থানে পরিবর্তনের যোগ সৃষ্টি হয়, মানে তোমাকে অনেক দূরে যেতে হবে, সেটাকে যেন আমি মেনে নিই, এটাও মাথায় রাখার প্রয়োজন। তার কারণ যেটা আমি দেখতে পাচ্ছি, মেনে নি বলতে স্বামী স্ত্রীকে নিয়েই চলে যাবো, কিন্তু স্ত্রীকে ফেলে রেখে দিয়ে যাবো না। কেননা তৃতীয় মানুষের প্রবেশের জায়গা আমি ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করতে পারছি। এই যে গোটা বছরটা 1432, এই বছরে কিন্তু অকস্মাৎ কোনো প্রাপ্তির জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। কারো কোনো রকমের কোনো জিনিস, পৈতৃক সম্পত্তি যেটা এমনি পড়েছিল, হঠাৎ করে সেখান থেকে কোনো প্রাপ্তির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি একদম ডিটেলিং করে বোঝাবার চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম যে এই যে 1432 সালটা আলটিমেট, কিন্তু একটা মানুষের 365 দিনই সব ভালো হতে পারে না। অনেক প্রতিবন্ধকতা আসবে, নেগেটিভিটি আসবে। আবার অনেক ক্ষেত্রে আমরা আমাদের ব্যবহারিক প্রয়োগের মধ্যে দিয়েই কিন্তু অনেক নেগেটিভিটিকে নিয়ে আসি বা অনেক নেগেটিভিটিকে দূরীভূতও করি। তাহলে আমাদের ব্যবহারিক প্রয়োগটাও কিন্তু এই বছরটিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কি প্রবলেম আসতে পারে একটা আউটলাইন দিয়ে দেওয়া, আউটলুক তো আপনাদের সামনে প্রস্তুত করাটাই আমার কাজ। এবার প্রথমত হচ্ছে একটা রেকটিফিকেশনের ব্যাপার থাকে, তার জন্য তো অ্যাস্ট্রোলজারের চেম্বারে যেতে হয়, কিন্তু এমনিতেও আমি যে নেগেটিভিটি গুলো বললাম, যেগুলো আপনার দ্বারা শর্ট আউট করা সম্ভব, যেমন আপনার চিন্তাধারা, আপনার ব্যবহারিক প্রয়োগ সবকিছু, সেই বা আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে যেগুলো বললাম, সেইগুলোকে আপনি আপনার মতন করে মেনে চলুন। দেখবেন মীন রাশি 1432 সাল, এই বছরটি মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ বছর, সফলতার বছর, পাওয়ার বছর।